আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে এটিএন বাংলা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে এটিএন বাংলার নিয়মিত জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনই একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ ফদিলাতুশ শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ওয়া ইয়াকুম শুকরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকের পর্ব শুরু করছি। শুরুতেই দর্শক আছেন। আমরা আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আরও একবার চেষ্টা করুন। শেখ, আজকে আমরা শুরুটা এইভাবে করতে চাই। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে মাদ্রাসার একজন শিক্ষক 11 বছরের একটা শিশুকে ধর্ষণ করেছে এবং একটা ডিএনএ প্রুভ হয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই ধরনের অপরাধগুলো অনেক সময় ঘটে, আমরা সেটাকে ধামাচাপা দিতে চাই। এই জায়গায় আসলে আমাদের আরও কতটা সচেতন হওয়া জরুরি এবং এই জায়গায় উলামায়ে কেরামের কী ভূমিকা থাকা উচিত? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। ভালো হতো এই প্রশ্নটা না হলে, কারণ হলো যে এগুলিতে আমরা অপরাধ দমন করার পরিবর্তে প্রমোট করছি কিনা। কেননা এই যে একটা প্রতিষ্ঠানের কথা বললেন, ওই শব্দটা আমি বলবো না। আবার হলো আর একটা শব্দ সে অন্যায় করেছে, ওইটাও বলবো না। কেন এই দুইটা শব্দ টেলিভিশনে বলে আমি আরও মানুষকে এইটা জানাই দিলাম, এটা আমি করব না। তবে বলবো যে অপরাধ যতই হোক না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, সেটা অপরাধ। সাপ যেমন ছোট সাপেও কামড় দিলে মারা যায়, বিষ যেমন অল্প খেলেও মারা যায়, গুলি যেমন বিদ্ধ হলে মরে যায়, ঠিক এই অপরাধগুলো অপরাধেই। এই অপরাধে যারা অপরাধী তাদের দুনিয়ায়ও শান্তি নেই, আখেরাতেও মুক্তি নেই। জি, প্রথম কথা। 2 নাম্বার কথা হলো, ধামাচাপা যারা দিতে চায় তারা এর চেয়ে বড় অপরাধী। 3 নাম্বার হলো, এগুলির সুষ্ঠু সুন্দর তদন্ত, এই নাম দিয়ে শেষ পর্যন্ত এটা কোনো একটা ফাইলের নিচে চাপা পড়ে থাকে, এটা আর একটা অপরাধ। এবং এটা গড়িমসির জায়গা না, এটাকে যখন তখন ইনস্ট্যান্ট একটা ফয়সালা করে ফেলা উচিত। একটা দুইটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে তাহলে অন্যরা হুঁশিয়ার হয়ে যেত। এই যে অন্যরা হুঁশিয়ার হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এই ধামাচাপার কারণেই। তার মানে হলো, ওরা জানে যে এই ফাইলটা কোনো না কোনোভাবে চাপা পড়বেই, কেউ না কেউ তার পক্ষে সুপারিশ করতে আসবে। পাপীদের পক্ষে সুপারিশ করতে আসে অন্য পাপীরা, এবং তারা জঘন্য পাপী, কিন্তু তারা মনে করে এই কাজটা আমরা একটু সওয়াবের নিয়তেই করেছি। এই যে জঘন্য মানসিকতা, এই মানসিকতার জন্য আল্লাহর শাস্তি তো আছেই, বান্দার শাস্তিও হওয়া উচিত। অতএব আমি 2 দফা দাবি জানাবো, পাপীকেও শাস্তি দিবেন, পাপীদেরকে যারা কোনো ছত্রছায়া আড়ালে রেখে বাঁচাতে চায় তাদেরকে আরও ডাবল শাস্তি দেবেন। অনেক ধন্যবাদ। খুব সুন্দর উত্তর পেয়েছি আমরা। এই মুহূর্তে কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনারা নেটওয়ার্কের সম্ভবত সমস্যা। জি জি, সমস্যা চলছে হয়তো। স্যার, আপনি আমাদেরকে বলবেন যে আমরা অনেক সময় দাম্পত্য কলহে আমরা এতটাই বিপর্যস্ত অবস্থায় পড়ি যে তখন সিরাতের আলোয় আমরা কিভাবে আলোকিত হয়ে নিজের দাম্পত্য সম্পর্কটাকে সুন্দর করতে পারবো? থ্যাংক ইউ ভেরি মাচ।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাম্মাল ইনসান, পরিপূর্ণ মানুষ। সকল বিষয়ের আদর্শ তার মাঝে বিদ্যমান। দাম্পত্য জীবন সহ একটি জীবনের যত দিক থাকতে পারে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, দাম্পত্য জীবন, ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, বিচার ফয়সালার জীবন, এমন কোনো দিক নেই যেই জায়গায় রাসূল আদর্শ নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাকে সার্টিফিকেট দিয়েছেন যে আমার কাছে আমার স্বামী ভালো। এই যে ভালো সার্টিফিকেটটা স্ত্রীদের কাছ থেকে পাওয়া, এটা খুব কঠিন বিষয়, কিন্তু রাসূল পেয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইমরাতুন সালেহা, যে এই পৃথিবীর সবটাই হলো মজার বিষয়, আর সবচাইতে মজা হলো একজন সতী সাধবী স্ত্রী। একজন নারী, একজন স্ত্রী, তিনি যদি আদর্শ নারী হন, তাহলে সেখানকার চেয়ে শান্তি আর কি হতে পারে। আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন দেখেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের অনেক পরে সেজদায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কেঁদেছেন আর বলেছেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর সকল মানুষ যখন মানুষকে ভুলে যাবে, স্বামী যখন স্ত্রী হারাবে, বাবা যখন সন্তান হারাবে, এবং ভালোবাসার বন্ধু যখন বন্ধু হারাবে, সেই সময় যেন আমার স্ত্রী খাদিজাকে আমি হারিয়ে না যাই। তার মানে কি, নিশ্চয়ই স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল, স্ত্রীও এমন ভালোবাসা কুড়াবার অধিকারী ছিলেন। আল্লাহ তাকে সালাম জানিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। তার মানে এদের মধ্যে এই সুসম্পর্কটা ছিল। এখন দাম্পত্য জীবন বলতেই তো এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে এটা পাওয়া যাবে না, বরং তার প্রশংসা করেছে এটা পাওয়া যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা পাওয়ার যে যোগ্যতা তার ভিতরে ছিল, এই যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। তার স্ত্রীদের মধ্যে যেমন ছিল, সেরকম আমাদের মায়েদের বোনদের মধ্যে হওয়া উচিত। এই জন্য এই মডেলকে পড়ুন, জানুন, বুঝুন, আমল করুন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এই মুহূর্তে কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, নিজাম বিন মুহিত স্যার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ স্যারকে। জি জি, আমার খুব কাছের মানুষ। আমি প্রথম প্রশ্ন যাই, আমরা অনেক সময় প্রশাসনে যে বাইরে থাকে, যে হোক প্রশাসনে যারা দায়িত্বে থাকে, তারা আমাদের অনেক উপকার করার বিনিময়ে আমরা যদি খুশি হয়ে তাদেরকে কিছু মানে অর্থ দেই আর কিছু খাবার দেই, সেটা কি ধরনের ক্ষতি হয় কিনা, গুনাহ কতটুকু, বা হালাল কিনা হারাম না, বলবেন স্যার অবশ্যই। আর একটা প্রশ্ন হচ্ছে বিয়ের ব্যাপারে। অনেক মেয়ে ছেলে ভাই বোনেরা করে কি, বিয়ে গোপনে কোর্টে যা করে, পরে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে। ওই বিয়েকে আবার সমাজে পড়াতে হবে, বা ওই বিয়ে কতটা যুক্তিসঙ্গত? জি জি জি। আর 3 নম্বর প্রশ্নটা নেবেন দয়া করে। তারপরে শেষ প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, এই নবীদের কাতারে আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়াবেন, এবং ওনার দাঁড়ানোকে নিয়ে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হবে, এই ধরনের ওয়াজ শুনি, এরা স্যার জানাবেন। আসসালামু জি, আলাইকুম। ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশাসনকে খুশি হয়ে কোনো কিছু দেয়া যাবে কিনা যদি প্রশাসন উপকার করে। ভাই, আপনাকেও ধন্যবাদ। সময় বেশি নেবেন না, আর আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, এতটুকুই যথেষ্ট। আর আমার নাম শহীদুল্লাহ না, শহীদুল ইসলাম। আচ্ছা, হলো যে প্রশাসনের হোক, যে কোনো ব্যক্তিকে হোক, আপনি খুশি হয়ে হাদিয়া দেওয়া জায়েজ আছে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা নাও, পরস্পর হাদিয়া দেওয়া। কিন্তু এখানে কেন আপনি দিতে গেলেন সেটা আপনি কিন্তু বলছেন। আপনি বললেন যে ওনারা কাজ করেছেন, সেই কাজের কারণে খুশি হয়ে। এই কাজটাই তো, এই যে খুশিটা হলেন আর ওনাকে দিলেন, এটার জন্য উনি একটা চান্স পেলেন। উনি মনে করলেন যে এভাবে কাজ করলে পাওয়া যায়। উনি যে এই কাজটা করেছেন, এটা ওনার ডিউটি ছিল, দায়িত্ব ছিল। ডিউটি অবস্থাতে, দায়িত্ব অবস্থাতে যে কাজটা করবে, সেটা আলাদাভাবে খুশি হওয়ার দরকার নেই। আপনি খুশি এমনিতেই থাকবেন। আপনি খুশি হয়ে তাকে 100টা টাকা দিলেন, আর উনি মনে করলো যে এইভাবেই আমি কাজ করব, আর এইভাবেই 100 করে পাবো।
এভাবে 100 করে পেতে পেতে শেষ পর্যন্ত 100 কেউ না দিলে তার কাজই করে না। আর একজনে 50 টাকা হলেও দিতে হবে, এটা না হলে উনি কাজটা হাতেই দিবে না। এই যে একটা অভ্যাস গড়ে উঠে, এই অভ্যাসটাই আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এজন্য লোকেরা বলে যে এখন টেবিলেও টাকা খায়, ডয়ারেও টাকা খায়, চেয়ারেও টাকা খায়, কলমেও টাকা খায়। এই যে টাকা খাওয়ার অভ্যাসটা তৈরি তারাই করে নাই, আমরাও করেছি। আব্দুল জব্বার ভাই, এই কাজটা করার দরকার নাই। আপনি যদি একান্ত কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা অফিসের বাহিরে, এই কাজের বাহিরে, অথবা এই লোকটার কাছে কাজ নাই, আর একটা লোক নিডি, অভাবগ্রস্ত, ওই 100 টাকা তাকে দেন। আর একটা লোক ভিক্ষার হাত পেতেছে, তাকে দেন। যে চিকিৎসা করাতে পারে না, তাকে দেন। আর ওনার সাথে আপনার কন্ট্যাক্ট যদি থাকে, কন্ট্যাক্টটা যদি এমন থাকে যে আপনি সরকারি কাজ করতেছেন, এই কাজের বাহিরে আমার এই কাজটা করে দিলে আমি আপনাকে এত টাকা দিব। যদি সেইটা সরকারি কাজের আওতার মধ্যে হয়, এটা হবে ঘুষ। আর যদি সরকারি কাজ না, ওনার সাথে অন্য কোনো ব্যাপার না, ব্যাপার হলো যে সেই লোকটা আপনাকে ভিন্ন কোনো একটা কাজ করে দিয়েছে, উপকার করেছে, সেখানে আপনি দিতে পারবেন সার্ভিস চার্জ, জায়েজ আছে। জি জি, আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন। আরও একজন দর্শক আছেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড নামাজ পড়ে না, স্ত্রী হিসাবে আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমার ছেলে একটু পড়াশোনা অমনোযোগী, এজন্য কি দোয়া করতে পারি? আচ্ছা আচ্ছা, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিয়ে গোপনে করে কোর্টে বিয়ে করে তারপরে আবার এটা পরবর্তীতে বাবা মাকে জানায়, সমাজকে জানায়, এরপরে সমাজে আবার বিয়ে শাদী করে ঘটা করে, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। এমনটি হওয়া উচিত না। হওয়া উচিত যাদের কাছে সারাটি জীবন লালিত পালিত হয়েছি, একটি মা একটি মেয়েকে, একটি বাবা একটা ছেলেকে যেভাবে আদর সোহাগ করে ছোটবেলা থেকে আস্তে আস্তে গড়ে উঠালো, তাদের একটা অধিকার আছে এবং সমাজেরও একটা অধিকার আছে। সেইভাবেই মা বাবার মাধ্যমে সামাজিকভাবে বিবাহ শাদী হওয়া উচিত। অ্যাক্সিডেন্টলি যদি কেউ কখনো প্রাপ্ত বয়স্ক বয়স্কা নারী এবং পুরুষ বিবাহ করে ফেলে, হয়ে যাবে। কিন্তু এমনটি আবার রোগে যদি পরিণত হয় যে এখন হয়ে যাবে, এই পারমিশন যেহেতু পেলাম, ঠিক আছে, এখন আমরা এটাই করব, কোর্ট ম্যারেজ করব, অথবা গোপনে বিবাহ শাদী করব, এরপরে মা বাবার কাছে আসবো। মা বাবা করবে কি, ফেলে কি আর দিতে পারবে? শেষ পর্যন্ত তারা কষ্টের সাথে হলেও মেনে নেবে। আসলে এইভাবে কষ্ট দেওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখানে যে পরপর 5টা নির্দেশ আল্লাহ জারি করেছেন, মা বাবার প্রতি দয়া করো, মায়া করো, তাদের সাথে শ্রদ্ধার সাথে কথাবার্তা বলো, সম্মান জানাও, যে দয়ার ডানা বিছিয়ে দাও, তার মানে হলো তাদের খেদমত করো। এই সব কিছু মিলে এই জায়গাটায়ও তারা কষ্ট পায়, এমন কাজটি করে ফেলা হচ্ছে। এই কষ্টটা আপনারা দেবেন না। কখনো ঘটনা ঘটে গেছে, যারা ঘটাইছেন তারা অন্যায় করেছেন, অন্যায়ের মধ্যেও যে কাজটা করে ফেলেছেন, এটা একটি মাযহাব মেনে নিয়েছে, বিবাহ হয়ে গেল। কিন্তু তাই বলে এই জোর জবরদস্তি করে এই পাপের কাজে সবাই মিলে লিপ্ত হওয়া উচিত হবে না। অনেক ধন্যবাদ উস্তাজ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 18 বাংলার নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কিয়ামতের দিন নবীদের কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবেন এবং ওনার এই দাঁড়ানো নিয়ে সেখানে ধাক্কাধাক্কি হবে, বিষয়টা কি আসলে? এমন প্রশ্ন কি করা যায়? হাসরের ময়দানে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি, যেখানে প্রত্যেকে হলো নাফসি নাফসি,
এবং প্রত্যেক নবীও যেখানে বলতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে, সেই জায়গায় ধাক্কাধাক্কি এই শব্দটাই হলো খারাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, লাউ কানা বাদি নবিয়ান ফাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজ্ঞতা, তার ফয়সালা, তার জ্ঞানের গভীরতা এবং অনেক দিক থেকে বিচার বিশ্লেষণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতাকে তিনি মূল্যায়ন করে কথাটা বলেছেন। সেই দিক থেকে তিনি সম্মানী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে নবীদের কাতারে দাঁড়াবে, এইটা একটা অন্যায় কথা। 2 নাম্বার হলো ধাক্কাধাক্কি হবে, এটা একটা বাহুল্য কথা। এই অন্যায় আর বাহুল্য মেনে নেওয়া গেল না, অতএব এগুলো শুনবেন না। আশা করি আমাদের দর্শক উত্তর পেয়েছেন। এই মুহূর্তে কে আছেন? দর্শক প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, ব্যাংকে এই যে বিভিন্ন অজুহাতে বিভিন্ন টাকা পয়সা কাইটা নেয়, এখন আবার দেখা যায় অল্প কিছু সুদ দেয়। জি, এখন এই যে সুদের টাকা দেয়, এরা যে আগে কাইটা নেয় কতগুলো 15%, 10% ইত্যাদি ইত্যাদি, এইটা কি অ্যাডজাস্ট হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, অবসর নেই। ধন্যবাদ আপনাকে। একজন প্রশ্ন করলো যে ওনার স্বামী নামাজ পড়েন না, তো স্ত্রী হিসেবে ওনার করণীয় কি? 1 নাম্বার দোয়া করেন, 2 নাম্বার তাকে উপদেশ দিতে থাকেন, 3 নাম্বার নামাজের টাইম হলেই আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন। এরপরে খাস করে আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলুন, রব্বুল আলামিন, আমার স্বামী যদি নামাজি না হয় তাহলে আদালতে আখিরাতে আমার কি হবে। এইভাবে আপনি যত বেশি পারেন বিনয়ের সাথে নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কাছে বলতে থাকুন। ইনশাআল্লাহ এক সময় আপনার দোয়ার বরকতে নামাজি হয়েই যাবে। আপনি সব দিক থেকে চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ। সন্তান পড়ায় অমনোযোগী, মা হিসেবে করণীয় কি? মায়ের দোয়ার চেয়ে তো শ্রেষ্ঠ দোয়া আর নেই। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমাকে এমন একটি ছেলে দাও যেই ছেলে সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম হয়ে খেদমত করবে। আল্লাহ পাক দোয়া শুনলেন, ছেলে দিলেন। ছেলেটি হলো অন্ধ। ইমাম বুখারীর মা আবার দোয়া করতেই থাকলেন, রব্বুল আলামিন, অন্ধ ছেলে, সে কোরআন হাদিস দেখবে কি করে, শিখবে কি করে, আর পৃথিবীতে খেদমত করবে কি করে, তুমি চক্ষু দাও। 6 বছর পরে ইমাম বুখারীর মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে চক্ষু দান করেছেন। সুবহানাল্লাহ। যদি তাই হয় তাহলে আপনার ছেলে মনোযোগী না, আপনি দোয়া করেন মনোযোগী হবে, পড়াশোনা করে না, করবে। মায়ের দোয়ার চেয়ে দোয়া নেই। এখন আপনি আমাদের দিয়ে দোয়া করাবেন, আর আপনি যদি নামাজ ঠিকমতো না পড়েন তাহলে আমাদের দোয়ায় কাজ হবে না। আমরাও দোয়া করি, আপনিও দোয়া করুন, রব্বি জিদনি ইলমা, এই দোয়া পড়তে থাকুন, ওকেও পড়তে বলুন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই দোয়া আপনি পড়ুন, ওকেও পড়তে বলুন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এই মুহূর্তে কে আছেন? দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি আমার এক আত্মীয় এই সৌদিতে যাচ্ছেন উমরা করার জন্য। তো জেদ্দাতে ওনার মেয়ের বাসা আছে, মেয়ের বাসায় থাকবেন উনি। থেকে এখান থেকে উনি কিভাবে উমরাটা করবেন আচ্ছা, একটু যদি বলতেন। যে বাসাতে কি উনি ইহরামের নিয়ত করে নামাজ পড়ে বের হবেন উমরার উদ্দেশ্যে, আচ্ছা, আচ্ছা, জি, নাকি কোনো মিকাতে যেতে হবে? এই একটা প্রশ্ন। জি। আর আমি একদিন এই নামাজে এই কিছু না পড়ে সালাম ফিরিয়ে ফেলছি, আচ্ছা। রুকু সেজদা দিছি। তো এই নামাজ থেকে হবে? আমি অবশ্য সাথে সাথে নামাজটা আবার উঠে নিছি, আলহামদুলিল্লাহ। জি। জি, আমাকে এই প্রশ্নটা উত্তর দেবেন এই যে ফোনে, কারণ আমার এখানে শব্দ শোনা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, জি। স্যার যদি বলতেন যে ওনার আত্মীয় উমরায় যাবেন, এখন মেয়ের বাসায় যাবেন আগে জেদ্দায়, এরপরে উমরায় যাবেন আর কি। এখন কিভাবে যাবেন? ওইখান থেকে মেয়ের বাসায় যাওয়ার আগে ইয়ালামলাম পাহাড়, এটা হলো মিকাত। এই মিকাতে তাকে এহরাম করতে হবে। আর মিকাত অতিক্রম করে তিনি মেয়ের বাসায় জিদ্দায় যেতে পারবেন না। এই জন্য তার উত্তম হইল এহরাম পরবেন তিনি বাংলাদেশেই, ঘরের থেকে এহরাম পরে সুন্দরভাবে যান।
না হয় প্লেনের মধ্যে পড়তে হবে ইয়ালামলামের আগেই, আর ইয়ালামলামের অনেক পরে হলো জেদ্দা। যদি এটা অতিক্রম করে তাহলে তার ওমরাটার মেইন কাজটাই হলো না, একটা এহরাম আর একটা হলো ওখানে যে তওয়াফ করা, এই দুইটা হলো ফরজ। একটা ফরজ নষ্ট হবে, ফরজ নষ্ট হইলে ওমরা বাতিল হবে, তাকে যে কোনো একটা মিকাতে যেতেই হবে। অতএব জিদ্দায় মেয়ের বাসা থেকে এহরাম পরে গেলে হবে না, সে জিদ্দা থেকে অন্য কোনো মিকাতে যেতেই হবে। মিকাতে যেতে হবে। ওখান থেকে মিকাত হলো উল্টো দিকে ইয়ালামলাম, অনেক পিছনে আসতে হবে। এটা তার জন্য জটিল। এ কারণে প্লেনের মধ্যে পড়ে যাক অথবা বাড়ির থেকে পড়ে যাক, এরপরে মেয়ের বাসায় ওই এহরাম অবস্থাতেই 1 রাত্রি 2 রাত্রি বিশ্রাম করে তারপরে সে ওমরা করে আবার বেড়াতে আসবে। জি, নামাজে কিছু না পড়ে উনি সালাম ফিরিয়ে ফেলেছেন, মানে বৈঠকে। কিছু বলতে কোন সময় আপনি পড়েননি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেননি, এরকম নাকি আপনি তাশাহুদ পড়েননি? যদি এই তাশাহুদ না পড়ে থাকেন তাহলে পরে শেষ বৈঠকে বসা হলো ফরজ আর তাশাহুদ পড়াটা হলো ওয়াজিব। আপনি একটা ওয়াজিব লঙ্ঘন করেছেন। এ অবস্থাতে যদি সাথে সাথে ওই বৈঠকে থাকতেই মনে হয় তাহলে পরে আপনি সেজদা সাহু দিবেন। আর যদি বৈঠকেও মনে নাই আর সে সালাম ফিরানোর পরে সাথে সাথেও মনে হলো না, তাহলে পরে নামাজটা নতুন করে পড়বেন। জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, ব্যাংকে বিভিন্ন অজুহাতে প্রায় সময়ই টাকা পয়সা কেটে নেয়, পরবর্তীতে আবার সুদ দেয়। তো সেই সুদটা গ্রহণ করা যাবে কিনা, যে আগে যে আমার টাকা কেটে নিল ওইটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম? আপনারা ওই শব্দটা আগে শুরু করে, এই যে বললেন সুদ দেয়, এই সুদ আপনি নেন কেন? ওরা দেয় কেন আর আপনি নেন কেন? আর আপনি সুদি কারবারের ভিতরে আছেন কেন? আপনাকে নিয়ে প্রথম এই প্রশ্নটা মানে ঠিক করে তারপরে সামনে আগাই। আপনি সুদি কারবারে থাকবেন না। ইসলামী পদ্ধতিতে লেনদেনের ব্যবস্থা আছে, অনেকগুলো ব্যাংক আছে, 10টা আছে ফুল ফ্লেজেড ইসলামী ব্যাংক আর 21টা আছে হলো উইন্ডো বেসড। অতএব ইসলামী ব্যাংকিং করতে 31টি ব্যাংক পাচ্ছেন, আর আরও কিছু অর্থলগ্নি প্রতিষ্ঠান আছে সেগুলো পাচ্ছেন। এমত অবস্থাতে আপনি সুদি কারবারে থাকবেন না। সেখানে 1 টাকা পান আর 10 টাকা পান, যেটাই পাচ্ছেন সেটা হারাম, ভয়ানক খারাপ। সুদের 70টি গুনার মধ্যে সবচাইতে ছোটটি হলো নিজের মাকে বিবাহ করা, আনকাহার রজুলু উম্মাহু। এই যে বিষয়টি মনে রেখে আজকের থেকে সিদ্ধান্ত নেন সুদে থাকবেন না। এইবার হলো ব্যাংক অন্যায় করতেছে কি, তারা বিভিন্ন অজুহাতে কাটতেছে। আরে অজুহাত না, তারা আপনাকে চেক বই দিচ্ছে সেটার জন্য পয়সা কাটতেছে, সারা বছর সার্ভিস দিতেছে সেটার জন্য পয়সা কাটতেছে, তারা আপনার জন্য কিছু কাগজ কলম ব্যবহার করতেছে সেটার জন্য পয়সা কাটতেছে, আপনাকে কার্ড দিচ্ছে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য। এই সব সার্ভিস মিলে এটা ওদের নাম হলো সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ অ্যাটেকচুয়াল, অর্থাৎ যতটুকু ন্যায়সঙ্গত তা নেওয়া জায়েজ আছে। এবার যদি এর চেয়ে বেশি নিয়ে জুলম করে তাহলে সেটা জায়েজ নেই। আর তারাও যদি হয় সুদি পদ্ধতি আর আপনিও সুদি পদ্ধতি, টোটালি জায়েজ নেই। এই সুদের থেকে বেরিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কে আছেন দর্শক, প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা গ্রামে সেটে কাজ করি, এখন আমাদের পর্দা টাকনুর উপর ওঠে, এখন আমরা কিভাবে পর্দা করব? আচ্ছা আচ্ছা, জি জি জি, ধন্যবাদ আপনাকে। সে টাকনুর উপরে কাপড় উঠে যায়, মহিলারা কিভাবে কাজ করবে? হ্যাঁ, আপনারা মায়েরা বোনেরা গ্রামে হোক শহরে হোক কাজ তো করতেই হবে। কাজ মায়েরা ছেড়ে দিবেন না, প্রয়োজনে যুদ্ধও করবেন, কিন্তু পর্দাও করতে হবে। কাজও যেমন করতে হবে, পর্দাও করতে হবে। এই ক্ষেত্রে পৃথিবীতে 2-3টা রাষ্ট্র আছে, এগুলির নাম আমি এখানে বলবো না। সেই দেশের মেয়েরা হিজাব করে এমন যে তারা এইখানে ওই সেলোয়ার কামিজ, সেলোয়ারটা এমন পদ্ধতিতে বানায় যে এটা টাকনুর নিচে থাকবে, পায়েও দরকার হলে তারা মোজা পরে নেবে, অথবা এমন জুতা পরবে যেই জুতার কারণে পা অন্য পুরুষ দেখতে পায় না। আবার হাত ওইভাবে ঢাকা থাকে, শুধু তারা চোখটা খোলা রাখে, কিন্তু তারা সেখানে হার্ড ওয়ার্ক করে। কি ওয়ার্ক করে?
তারা রাস্তা নির্মাণের কাজ করে, তারা রাস্তা খননের কাজ করে, মাটি কাটার কাজ করে, পাহাড় কাটার কাজ করে, অস্ত্র তৈরি করে, এই সমস্ত কাজ করে, তবুও তাদের হিজাব নষ্ট হয় না। এটা যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি হিজাব নষ্ট করব না, পর্দা রক্ষা করে চলবো, তাহলে আপনি ওইভাবে সেলোয়ার বানাবেন আর অতটা শালীনভাবে নিজেকে ঢেকে রেখেই কাজ করতে পারবেন, দরকার আপনার সিদ্ধান্ত। তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি হিজাবের পক্ষের মানুষ, আপনি হিজাব চাচ্ছেন যে কিভাবে আমরা পর্দা রক্ষা করব। আপনি হাত আর পা আর চক্ষু চেহারা এতটুকু খোলা রাখা জায়েজ আছে, বাকিটা ঢেকে রাখার জন্য জামা কাপড় ওইভাবে বানিয়ে নেবেন। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে কে আছেন দর্শক? দুঃখিত স্যার, আপনার কাছে জানতে চাই, অনেক সময় আমাদের এমন হয় নামাজে দাঁড়ালে দুনিয়ার সকল হিসাব নিকাশের কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজে আর কোনো মনোযোগই থাকে না। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? এটার পজিটিভ দিক হলো, নামাজে দাঁড়াইছি মানে ভালো কাজে দাঁড়াইছি, এখন শয়তান অ্যাক্টিভ হয়ে গেছে। যত আজে বাজে কথা আসবে বুঝতে হবে আমার কাজ ভালো, শয়তান এই সময় সিরিয়াসলি আমাকে ভালো কাজ থেকে ফিরাতে চায়। আপনি যদি হঠাৎ করে এই চিন্তাটা করে শয়তান আমার আশেপাশে খুব সিরিয়াস অ্যাক্টিভ হয়েছে, এখন শয়তানকে দূর করতে হবে, এমন সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই আপনার মনোযোগটা ঠিক হবে। এইবার বিকল্প একটা রাস্তা থাকতে হয়, এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে আর একটা রাস্তা দিয়ে চলতে হবে। বিকল্প হলো কবরের কথা মনে করেন, হাসরের কথা মনে করেন, হিসাব নিকাশের কথা মনে করেন। হিসাবের কথাই তো বললেন, দুনিয়াবি হিসাব বাদ দিয়ে আখেরাতে আল্লাহ আমার পাপের হিসাব কিভাবে করবেন, নেকের হিসাব কিভাবে করবেন, এরপরে কি আমি জান্নাত পাবো না জাহান্নামে যাব, যদি জাহান্নামে যাই তাহলে আগুনে কিভাবে থাকব। এই চিন্তাটা মাথায় নিয়ে আসলে এটা হলো একটা পজিটিভ চিন্তা, এটা শয়তানকে প্রচণ্ডভাবে আঘাত দিবে। তখন শয়তান তার অ্যাক্টিভিটিসটাকে কমায় ফেলবে, তখন এই দুনিয়ার হিসাবটা কমে যাবে, আখেরের হিসাবটা বেড়ে যাবে। হিসাব থেকে 100% মুক্ত হওয়া যাবে না। আর হৃদয়ের মধ্যে আল্লাহ পাক যে কল্প সৃষ্টি করেছেন, এটা আসলে একটি রশি দিয়ে খুঁটা গেড়ে বেঁধে রাখা যাবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, বান্দার সাধ্যের বাহিরে এটাকে আটকে রাখা, বিকল্প একটা চিন্তা সামনে নিয়ে আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রথম প্রশ্ন যে নাওয়াইতুন দিয়ে কি নিয়ত করা যাবে, এটা একটা প্রশ্ন। জি জি, আর একটা প্রশ্ন হলো, এই যে আমরা যে 12 রবিউল মানে মিলাদুন নবী যে পালন করি, জি, মিলাদ নবী করি, এটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, জি, আপনি প্রশ্ন করুন, আপনি আপনার প্রশ্ন শুনছেন আবারও। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। নাওয়াইতুয়ান দিয়ে নামাজের নিয়ত করা যাবে কিনা? কেন করবেন? মানে হলো নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, না, এগুলো বলে বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই কথাটার মধ্যেই নিয়াত, আর নিয়াত শব্দটা এতটুকু চিন্তা করলেই হয় যে আমি জোহরের সলাত আদায় করতেছি, এটা আপনার মুখেও বলতে হবে না, এটা অন্তরের মধ্যে আছে। আপনি অজু কেন করছেন? নিয়াত আছে দেখি তো অজু করছেন। অজুর আগে আপনি অজু করতে গেছেন কেন? নিয়াত আছে দেখি তো অজু করতে গেছেন। আর এই যে নিয়াত থাকার কারণেই তো আপনি এই সময়টা নামাজের জন্য, অজুর জন্য বেছে নিয়েছেন। অতএব নিয়াত আর করতে হবে না, জাস্ট নামাজ শুরু করেছি এটা মনের ভিতরে থাকলেই হলো। ইনশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা মিলাদুন নবী উদযাপন করি। অনেক 12ই রবিউল আউয়াল উপলক্ষে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টাকা পয়সা দান সদকা নাই, কিচ্ছু নাই। আর এই দিনে মিলাদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হলো কি হলো না, এটা নিয়ে
ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে। কেউ বলছেন তিনি 7 তারিখে, কেউ বলছেন 9 তারিখে, কেউ বলছেন 12 তারিখে, কেউ বলছেন 14 তারিখে, কেউ বলছেন আরও পর বা কম এর মধ্যে। তার মানে কি, কোন দিন রাসূল জন্মগ্রহণ করেছেন এটা ঐতিহাসিকগণ ঠিকঠাক মতো জানেন না। জানবেন কি করে? ওই সময় কোনো ঐতিহাসিক এটা লেখেননি। উনিই রাসূল হবেন, আর উনি এত বড় লোক হবেন, আর ওনার জন্মটা অমুক সময়ে অত তারিখে এইভাবে হলো, এগুলো আসলে মানুষ তখন কল্পনাও করেনি। মানুষ কল্পনা করছে তার মৃত্যু নিয়ে, যে এত বড় একজন মহান মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবেন, কত তারিখে যাবেন। এই জন্য 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় অথবা ইশরাকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চির বিদায় নিয়েছেন, এইটা ঠিক আছে। এখন বিদায়ের বেলাতেও মানুষের একটু কাঁদতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়, তা করেন না। আপনারা ওই দিন উৎসব পালন করেন, মিলাদ পড়েন, তারপরে ঢোল ডক্কর বাজায়, জশ্নে জুলুস করে, আরও কিছু করে মানুষ। এগুলো সব অন্যায়। এগুলি যদি মিলাদুন নবী বা জন্মদিনের কোনো উৎসব পালন করা যেত তাহলে সাহাবা একরাম করতেন। আর সেটা যদি কেক দিয়ে হতো তাহলে একটা কেক সেই মক্কা শরীফ থেকে বাংলাদেশ পর্যন্ত দীর্ঘ হলেও ছোট হয়ে যেত। এত বড় কেক মানুষ বানায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈদে মিলাদুন নবী উদযাপন করত নাই। এগুলো রাসূল উদযাপন করেছেন কিভাবে? যে উলিদতু ফি হাদাল ইয়াউম, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এ কারণে আমি শুকরিয়াতান রোজা রাখি। অতএব আপনারা জন্মদিনে রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র, তার আদর্শ, এগুলো যত ইচ্ছা তত মানেন। আর এই মানার মধ্যেই কল্যাণ, না মানার মধ্যে অকল্যাণ। আশা করি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন ব্যাখ্যামূলক। এই মুহূর্তে কে আছেন দর্শক? আরও একবার চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। শেখ, অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাসে ট্রেনে উঠি, ভুল করে অনেক সময় ভাড়া দিতে মনে থাকে না। এখন পরবর্তীতে আবার এই বাসকে খুঁজে পাওয়া এটা আমাদের জন্য দুষ্কর হয়। সেক্ষেত্রে আসলে করণীয় কি? বাসে হোক, ট্রেনে হোক, অথবা যে কোনো যানবাহনে, অথবা কোনো লেবার শ্রমিককে যদি ভুল ক্রমে এই ঘটনাটা ঘটে থাকে, ইন্টেনশনালি না হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন। এবার আপনার দায়িত্বটা কি? দায়িত্বটা হলো যে যত পরিমাণ ভাড়া, এই টাকাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দেয়া। যেমন ওই বাস কোম্পানির কাছে আপনি পৌঁছাতে পারেন। এখন যদি দেখা গেল বাস কোম্পানিও পাওয়া যাচ্ছে না, ওই বাসও পাওয়া যাচ্ছে না, কোথায় দিব সেটার কোনো আসলে হদিস নেই, এমন হলে পরে এই পরিমাণ টাকা সাদাকা করে ওনার নামে আল্লাহ সওয়াব দিয়ে দাও, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। খুবই সুন্দর উত্তর পেলাম আমরা। এই মুহূর্তে কে আছেন দর্শক? প্রশ্ন করুন। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি জি, আমরা শুনছি। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। যে হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে বাবা জীবিত থাকা অবস্থায় কোনো মেয়েকে তার রিটায়ার্ডের এককালীন টাকা দিয়ে বা কোনো একটা জমি বিক্রি করে মেয়েকে কি বাড়ি করে দিতে পারবে বা একটা জায়গা কিনে দিতে পারবে? আচ্ছা, জীবিত থাকা অবস্থায়। জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন। বাবা জীবিত থাকা অবস্থায় রিটায়ার্ডের টাকা দিয়ে কোনো একজন মেয়েকে বাড়ি করে দিতে পারবে কিনা, জমি জি না, পারবে না। কেননা একজন ব্যক্তির সম্পদের হক তার অরিশগণ, আর এখানে একজনকে দিয়ে দিল, বাকি 5 জন বঞ্চিত হলো। আপনি বঞ্চিত করতে পারবেন না, এটা একটা অন্যায়। 2 নম্বরে, জীবিত থাকা অবস্থাতেই আপনি একটা বিরাট অংশ দিয়ে দিলেন, এবার আপনার বাকি কি আছে সেটা জানি না, এটা করা যাবে না। ওসিয়ত করা যেতে পারে একজন সন্তানের ব্যাপারে, অথবা কোনো মসজিদ, মাদ্রাসা, দুস্থ, অভাবী কোনো প্রতিষ্ঠানের জন্য ওসিয়ত করা যেতে পারে। সেটা হলো 1/3। তার মানে হলো টোটাল সম্পদ যদি হয় 9 লক্ষ টাকার, তার ভিতরে 3 ভাগের 1 ভাগ হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা পর্যন্ত ওসিয়ত করা যাবে যে এতটুকুন আমার অমুক মেয়েকে তোমরা দিয়ে দিতে পারো, অথবা অমুক প্রতিষ্ঠানে তুমি দিয়ে দিতে পারো, অথবা 5টা প্রতিষ্ঠানে এই পর্যন্ত তোমরা দিতে পারবা। এই 3 লক্ষ টাকা এটা আমার ওসিয়ত, তোমরা দান করে দিবা। সেই দান হিসাবে যদি ওই মেয়ে পায়, ওই মেয়েকে দেওয়া যাবে, কিন্তু অ্যাডভান্স দেওয়া যাবে না।
আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউম বন্ধ করে আমাদেরকে হুজুর। প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই আমরা যে মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়ি, তো ইমামের পিছনে নামাজ পড়ার সময় কি আমাদের মুসল্লিদের সূরা পড়তে হবে কিনা, মানে কোন সূরা? জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন? আর হুজুর, আমাদের আরেকটা প্রশ্ন হলো, আমাদের মসজিদের ইমাম মানে গোল ব্যবহার করে, গোল ব্যবহার করা কি জি। হারাম নাকি মাকরুহ? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। ইমামের পিছনে সূরা পড়তে হবে কিনা? আল ইমাম ও দমেনন, ইমাম হলো দায়িত্বশীল। অল মুক্তাদি মৌতামেনন, মুক্তাদি হলো ইমামকেই ন্যস্ত করে দিবে যা তার দায় দায়িত্ব যা আছে। জি। ইক্তাদাই তো বেহাজ আল ইমাম, এই ইমামকে আমি অনুসরণ করলাম। এখন আর একটা হাদিস আছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এই জন্য চুপিসারে যে সমস্ত সূরাগুলো আছে সেখানে একজন মুক্তাদি চুপে চাপে সূরা ফাতিহা পড়তে কোনো অসুবিধা নেই। আর এটা নিয়ে ইখতিলাফ আছে, এক কথায় সূরা ফাতিহা পড়তে পারবেন। অনেক অনেক ধন্যবাদ উস্তাজ। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনি কষ্ট করে আজকে আমাদেরকে আলোকিত করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।